হ্যালো বন্ধুরা, এমআই আইটি জনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এক্সেল ফাইলের বিভিন্ন ধরনের কাজ শিখতেছি এবং এক্সেলে এক্সপার্ট হওয়ার চেষ্টা করতেছি। তো সেই হিসাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এক্সেল ফাইলের লেখাগুলোকে কিভাবে অটো কালারে পরিবর্তন করবেন। তার মানে আপনি কোনো কিছু লিখবেন না, সেগুলো কালারে পরিবর্তন হয়ে যাবে। যেমন আপনি দেখেন বাম পাশে আমি কিছু লিখে রাখছি, ইয়েস, নো, লিভ, তারপর হচ্ছে লেট, এগুলো আমি লিখে রাখছি, যেগুলো আমি সিলেক্ট করে জাস্ট শুধুমাত্র দেখেন এই যে আমি কিছু একটা করতেছি, ইয়েস লিখছি, এগুলো গ্রিন কালারে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি আবার ইয়েস দিলাম, এগুলো গ্রিন কালারে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখছেন, এগুলো কিন্তু অটোমেটিক্যালি। আমি কিন্তু এখানে ক্লিক করে আপনার নো লিখে তারপরে এখানে এসে কালারে কোনো কিছু করতেছি না, চেঞ্জ করতেছি না, এখানে কালারে আসতেছি না, জাস্ট শুধুমাত্র এখান থেকে আমি চেঞ্জ করলে সেটা হয়ে যাচ্ছে, কালারে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এভাবে এইগুলো আমরা কিভাবে করব, একদম সহজ নিয়মে আপনাদেরকে শেখাবো। দারুণ একটা জিনিস এক্সেল ফাইলের। ওকে, তো এটা আপনি কিভাবে করবেন তার আগে একটি কথা, আপনারা যারা এমআই আইটি জোন আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা আমার বস, থ্যাংক ইউ। তো চলুন আমরা এবার শিখি কিভাবে এক্সেল ফাইলের এই যে অটো লেখাগুলোকে অটো কালারে পরিবর্তন করবেন। লাইক হচ্ছে আপনি কোনো ডাটা বা দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্স শিট বা আপনি কোনো ডেটা তৈরি করছেন যেখানে আপনার ইয়েস, নো, হাফ ডে বা লিভ আছে, লেট আছে, এগুলোকে আপনি কিভাবে মার্ক করবেন। তো হয় কি, কালার করা থাকলে আপনার বুঝতে সুবিধা হয় যে এগুলো অ্যাবসেন্ট বা এগুলো অ্যাটেন্ড করছে বা এগুলো হাফ ডে বা এগুলো লেট হয়েছে, এগুলো আর কি। তো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখাই। এটা আমি এক পেজেই দেখাবো, অন্য পেজে যাব না, যাতে করে আমার আপনার দুজনেরই বোঝাতে এবং বুঝতে সুবিধা হয়। ওকে, তো লাইক হচ্ছে আমি কয়েকটি ঘর এখানে সিলেক্ট করে নিব। ওকে, এই যে আমি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে কয়েকটা ঘর সিলেক্ট করে নিলাম। এরপর নেওয়ার পরে আপনি এখানে যে অল বর্ডার আছে, অল বর্ডারে ক্লিক করতেও পারেন, নাও পারেন, নো ইস্যু। অল বর্ডারে ক্লিক না করলে যে কোনো কাজ করতে পারবেন না এমনটি না। তো তার আগে একটা কথা বলি, এখানে দেখেন এই যে কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এগুলো হচ্ছে কলাম। ওকে, এগুলো কলাম বলে, আপনারা একটু এগুলো মনে রাখবেন, এগুলো কলাম। আর এই যে দাগগুলো দেখছেন এগুলো হচ্ছে রো। ঠিক আছে, দেখেন এই একটা, এই একটা, এই একটা, এই যে দাগগুলো দেখছেন এগুলো রো। আর এই যে এক একটা সিরিয়াল দেখছেন, লাইক হচ্ছে দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম, এগুলোকে সেল বলে। ঠিক আছে, যেখানে ক্লিক করছি সেই ঘরটাকে সেল বলে। তো আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে এক্সেল ফাইলে ডেটা নামে একটা অপশন আছে, এই ডেটাতে ক্লিক করব। ডেটাতে ক্লিক করার পরে ডেটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। বক্স আসলে এখানে দেখেন অ্যালাওয়ার নিচে অনেকগুলো অপশন আছে, এখানে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে আমাকে আমার ওই যে শব্দগুলো আছে ওই ওয়ার্ডগুলো এখানে লিখতে হবে। কি লিখতে হবে, জাস্ট আমি লিখলাম ওয়াই এস, ইয়েস। ইয়েস লেখার পরে আমাকে কমা দিতে হবে। ঠিক আছে, আপনি এটা এক একটা করে করতে পারেন বা একসাথে এখানে সবগুলো লিখতে পারেন। যেহেতু আমার এক একটা করে লিখতে গেলে অনেক দেরি হবে, তাই আমি এখানে একসাথে লিখব। ইয়েস দেওয়ার পরে আমি দিব নো, নো দেওয়ার পরে আবার আমি কমা দিব, তারপরে দিব এল, এ, টি, ই, লেট দিব। ওকে, কমা দিব এল, ই, এ, ভি, ই, লিভ দিব। ঠিক আছে, এরপরে আমি জাস্ট এই চারটে লিখলাম, আপনারা চাইলে অন্য কোনো কিছু লিখতে পারেন। ঠিক আছে, এবার আপনি অ্যাবসেন্টও দিতে পারেন, লাইক হচ্ছে আমি বি, এ, সি, এন, টি, অ্যাবসেন্ট। ওকে, দেওয়ার পরে এটা লেখা শেষ। এরপরে আমি এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করে দেখেন এই যে আমি ইএসএ ক্লিক করলাম, শুধু ইএসটা আসছে, কালার কিন্তু আসে নাই। আমি এখানে নোতে ক্লিক করলাম, শুধু ইয়েস নোই আসছে, কালার আসে নাই। আমি এখানে যদি লেটে ক্লিক করলাম, দেখেন কালার আসে নাই। আচ্ছা, এগুলো আমি জাস্ট এরকম সিলেক্ট করে এগুলো মাঝ বরাবর নিয়ে আসবো। এই জন্য আমাকে হোমে ক্লিক করে এই যে এখানে সেন্টার আছে, সেন্টারে ক্লিক করলে এগুলো সব মাঝে চলে আসবে। আপনি চাইলে এগুলোতে বিতে ক্লিক করে এখানে একটু বড়ও করে দিতে পারেন। ওকে, এখন এগুলোকে কালারে কীভাবে চেঞ্জ করবেন, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো ঘর আপনাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে দেখেন এখানে হোমে আসার পরে দেখেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং একটা অপশন আছে। আসার পরে এখানে দেখেন হাইলাইট সেল রোলস আছে, সেল রোলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে টেক্সট অ্যান্ড কন্টেন্টস আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এইখানে যেগুলো আছে সবগুলো এখানে শো করবে। এখানে দেখেন ইয়েস আছে, আপনি ইয়েস রাখার পরে এখানে চলে আসবেন কাস্টমে। ঠিক আছে, উইথে কাস্টম ফরম্যাটে এসে আপনি এখানে গ্রিন চিহ্ন, গ্রিন কালারটা সিলেক্ট করে ওকে করবেন। ঠিক আছে, আমি ওকে করলাম।
এরপরে আমি আবার এখানে চলে আসলাম, আসার পরে দেখেন আমি এখানে এসে এই যে টেক্সট দ্যাট কন্টেন্টসে ক্লিক করলাম। এরপরে আমি এখানে নোতে ক্লিক নো লিখবো। নো ক্লিক করে দেখেন উইথের এখানে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে কাস্টম ফরম্যাটে আসবো, আসার পরে এখানে রেড কালার দিব, রেড কালার দিয়ে ওকে করবে, আবার ওকে করব। দেখেন এখানে যেখানে যেখানে লেখা ছিল সেখানে সেখানে কিন্তু অটো পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে আমি এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আসবো, এখানে আসার পরে টেক্সট দ্য কন্টেন্টসে আসবো। এখানে আমি LATE লেট লিখবো, লেট লিখে আমি এখানে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে কাস্টম ফরম্যাটে আসবো। এখানে আমি ইয়েলো কালার সিলেক্ট করব, ওকে করব, ওকে করব। দেখেন লেটে চলে আসছে। এখন বিষয় হচ্ছে যে আপনি কিন্তু এগুলো এক একটা করে করলে হবে না, এটা পুরা ঘরগুলা যে ঘরগুলোতে আপনি কাজ করছেন সেই পুরা ঘরগুলো আপনাকে সিলেক্ট করে নিয়ে তারপরে কাজ করতে হবে। এরপরে আমি দেখেন এখানে আবার আসলাম, আসার পরে এখানে ক্লিক করলাম, একই নিয়মে ABACNT অ্যাবসেন্ট লিখলাম। অ্যাবসেন্ট লেখার পরে এখানে আমি ক্লিক করলাম ড্র্যাগে, এবার কাস্টম দা ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটে ক্লিক করার পরে এখানে আমি অ্যাবসেন্টে কি দেব, আমি এই কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করলাম। দেখেন অ্যাবসেন্টের কিন্তু আসে নাই, কারণ আমি এখানে দিই নাই। ওকে, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এখানে থাকে এইভাবে। আমি জাস্ট কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসলাম, আসার পরে এখানে এই যে হাইলাইট সেল রুলস আছে এবং টেক্সট দ্যাট কন্টেন্টসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে লিভ, LEAVE লিভ। ঠিক আছে, এখন দেখেন আমি যদি এইখানে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে এখানে কয়েকটা ঘর আছে দেখছেন, রেড, তারপরে রেড বর্ডার আছে, দেখেন লাইট রেড ফিল আছে, গ্রিন ফিল আছে, ইয়েলো আছে। ওকে, এখান থেকে যদি আমি দেখেন এখানে রেড শুধু সিলেক্ট করে দিই, দিয়ে আমি ওকে করি। এখন যদি আমি এখানে অ্যাবসেন্ট দিই বা লিভ দিই, দেখেন লিভটা এরকমভাবে আসতেছে, দেখছেন দুইভাবে করা যায়। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন প্রত্যেকটা ঘর যদি আমি এখানে শুধু সিলেক্ট করি অটোমেটিক্যালি কালারে পরিবর্তন হয়ে যাবে, দেখছেন। এই যে আমি জাস্ট নো দিচ্ছি, ইয়েস দিচ্ছি, দেখেন অটোমেটিক্যালি এই কালারে পরিবর্তন হয়ে যাবে। এবার আপনি চাইলে এগুলো অল বর্ডার করে দিতে পারেন। ওকে, আমি এটা অল বর্ডার করে দিচ্ছি এখানে। ওকে, এখন দেখেন আমি যেগুলো চেঞ্জ করব, এই যে লিভে দিলাম, লিভে এটা আসছে। আমি হচ্ছে ইয়েসে দিলে গ্রিন আসছে, এরপরে লেটে দিলে ইয়েলো আসছে, দেখছেন কালার শুধু অটোমেটিক্যালি চেঞ্জ হতেই থাকবে। ঠিক আছে, খুব দারুণ একটা বিষয়। তো আশা করি বিষয়টি আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনারাও বুঝতে পারছেন যে এক্সেল ফাইলে লেখাগুলোকে কিভাবে আপনি অটো কালারে পরিবর্তন করবেন। দেখছেন চমৎকার একটা ম্যাজিক বা কাজ বলতে পারেন এক্সেল ফাইলে। আসলে এক্সেল ফাইলে কাজ করতে আমার অনেক ভালো লাগে, কারণ এক্সেল ফাইলে এত এত কাজ আছে যা আসলে মানে আমি নিজেও শেষ করতে পারবো না, আর আপনাদেরকে তো বোঝাতে পারবো না। আপনি অনেকেই দেখবেন যে এক্সেল ফাইলে বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকে ইউটিউবে, তারা লেগে লেগে 50 মিনিটে এক্সেলের বস। আসলে 50 মিনিটেও কেন, 50 দিনে বা 50 মাসেও এক্সেলের বস আপনি হতে পারবেন না, বা সেও পারবে না। ঠিক আছে, হয়তো কি করছে সে কিছু ইউটিউব থেকে কিছু রুলস নিয়ে পরপর সাজিয়ে সে হয়তো একটা ভিডিও তৈরি করে দিয়ে দিছে। ঠিক আছে, কিন্তু এর অনেক কাজ আছে যেগুলো আসলে এক্সেল ফাইল কন্টিনিউ না করলে বোঝা যায় না। ওকে, তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।